বলল, হ্যাঁ আল্লাহর নবী মুসা, আমরা তো ধরা পড়েই গেলাম, আমরা তো ধরা পড়েই গেলাম। তখন আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাতু সালাম বলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। জোরে বলুন আল্লাহু আকবার। বলেন কখনো নয়, এটা কখনো হবে না, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি আমাদের সাথে আছেন। মাইয়া রব্বি সায়াহদিন, তিনি অবশ্যই আমাদের পথ দেখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক একই কথা আল্লাহ সূরা তাওবার ভিতরে বলেছেন, إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। জোরে বলুন আল্লাহু আকবার। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গারে হেরার ভিতরে আল্লাহ রসুলের সাথে কাফেরদের পা দেখা যাচ্ছে, তখন বলতেছে, হুজুর আমরা তো ধরা পড়েই গেলাম। আল্লাহ রসুল সান্ত্বনা দেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু সালাম বলেন, ভয় নাই। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু সালামকে বললেন, ও মুসা, চিন্তার কোনো কারণ নাই, কোনো ভয় নাই, আপনার হাতে যে লাঠি আছে, ফাআউহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর। সরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওহী করলেন মুসা আলাইহিস সালাতু সালামের প্রতি, মুসারে তোমার হাতে যে লাঠি আছে দরিয়ায় আঘাত করো। তিনি যখনই দরিয়ায় আঘাত করলেন, পানির ভিতরে আল্লাহ তাআলা বনি ইসরাইলদের প্রত্যেক দলের জন্য আল্লাহ তাআলা রাস্তা করে দিলেন। কি করে দিলেন? কি করে দিলেন? যাদেরকে দুর্বল করে রেখেছিল ফিরাউনের দেশে, এদেরকে বাঁচাবার জন্য আল্লাহ তাআলা দরিয়ার ভিতরে রাস্তা করে দিয়েছিলেন। এখনো সেই আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যে আল্লাহ 5 তারিখে ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, কথা বলবেন না। বনি ইসরাইলীরা কোনোদিন কল্পনা করি নাই যে আমরা মুসা আলাইহিস সালাতু সালামের সাথে এ অবস্থায় দরিয়ার ভিতরে রাস্তা হয়ে যাবে পানির ভিতরে। কল্পনা করা যায়? আমরা কি 5 তারিখের আগে কল্পনা করেছি এভাবে বঙ্গভবন হবে খেলার ভবন? কথা বলেন না কেন? ফিরাউন ক্বালা ফিরাউন ইয়া আইয়ুহাল মালাউ মা আমিলতু লাকুম মিন ইলাহিন গায়রি ফাআউকিদ লি ইয়া হামান আলা তিনি ফাজআললি সারহাল লাআল্লি। ফিরাউনের কথা আল্লাহ তাআলা বলতেছেন সূরা কসাসের ভিতরে। ফিরাউন তার পরিষদবর্গকে ডাক দিয়ে বলল, দেখো এই হামান, তোমরা একটা কাজ করো, আগুন জ্বালাও। ফাআউকিদ লি ইয়া হামানু আলা তিনি ফাজআললি সারহাল লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মুসা। আগুন জ্বালাই বড় একটা বিল্ডিং বানাও, সুউচ্চ প্রাসাদ বানাও, সেই প্রাসাদে বসে আমি মুসার রবকে দেখব। কে বলেছিল? জোরে বলেন, কে বলেছিল? কে বলেছিল? ফিরাউন। ঠিক নমরুদও একই অবস্থা। কদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কওয়াইদ। মানে নমরুদ সে মুসলমানদেরকে, ইমানদারদেরকে হত্যা করার জন্য বড় একটা বিল্ডিং বানালো। আর আল্লাহ তাআলা ফাখররা আলাইহিমুস সাকফু মিন ফাওকিহিম, আর সেই বিল্ডিংয়ের মূল ভিত্তি আঘাত করলেন কে? আল্লাহ। যে ফিরাউন, যে নমরুদ বিল্ডিং বানাইছিল মুসলমানদের হত্যা করার জন্যে, যে ফিরাউন বিল্ডিং বানাইছিল তামাশা করার জন্যে, আর যে শেখ হাসিনা সরকার বঙ্গভবন বানাইছিল গণকবর দেওয়ার জন্যে, যেখানে বসে চক্রান্ত ষড়যন্ত্র করার জন্যে আয়না ঘর বানাইছিল। কথা বলেন ঠিক কিনা? সেই আয়না ঘর আর সেই গণভবন এখন আর গণভবন নাই, আছে। কথা বলেন না কেন? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বিজয় দান করলেন 5 তারিখে। এমন অবস্থায় হেলিকপ্টারে উঠে দাদার বাড়ি,
মুসা আলাইহিস সালামের সাথীরা যেমন কোনোদিন কল্পনা করেনি পানির ভিতরে রাস্তা হবে, আর আমরা বাংলাদেশের মুসলমান